আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো এই হলো আমার নটকন ও সুপারি বাগান। তো মোটামুটি বাগানে ঘাস হয়েছিল, তাই কোদাল দিয়ে ছোলা দিচ্ছি যাতে ঘাসগুলো মরে যায়। তো নটকন গাছে একটা হালকা প্রবলেম আসছে, এই যে পাতা, কচি পাতাগুলো হালকা পোকা খাইতেছে। তো যেহেতু আমার এই নটকন চাষের কোনো অভিজ্ঞতা নাই, তারপরে সকলের কাছে পরামর্শ চাবো যে কি ওষুধ স্প্রে করলে এই পোকা দমন হবে। অবশ্যই আমাকে একটু জানাবেন। তো আল্লাহ তাআলার রহমতে নটকন গাছগুলোর চেহারা মোটামুটি ভালোই হচ্ছে। তো এই যে এরা ছোলা দিচ্ছে ক্ষেতের মধ্যে, মানে ঘাস নিধন করতেছে। প্রচণ্ড রোদে একজন ঘেমে গেছে। কি অবস্থা, কিরকম লাগে? রোদে কাজ করতে কষ্ট লাগে না, কিন্তু কষ্টের পরে তো কেষ্ট মিলে, তাই না? কারণ কষ্ট না করলে, পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো কিছু আছে? কিছুই নাই। তো যাই হোক, এই যে আমার বড় ভাই হাসান ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? তো বাগান করলাম, বাগান সম্পর্কে একটু কিরকম হইলো? আশাবাদী আল্লাহ তাআলার কাছে, সামনে ভালো কিছু আসবে তো নাকি? তো যাই হোক, দর্শক, এখানে আমার পরিকল্পনা আছে আরও অন্য ভিন্ন। এখানে করব, এই যে এই ঘাসগুলা ছোলা দেওয়ার পর ঘাসগুলা শুকায় যাবে। শুকায় যাওয়ার পর যেহেতু রোদ খুব, এখানে লাগাবো পেঁপে। এই যে মাঝখানে এই ফাঁকে ফাঁকে একটা করে পেঁপে লাইন হবে। সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলার রহমতে সফল কিছু করতে পারি, আল্লাহ তাআলা যেন এখান থেকে সফলতা অর্জন করে দিতে পারে। তো এই হলো অবস্থা। আর মোটামুটি সুপারি চারা নতুন নতুন কুশি, মানে ডাল আসতেছে। সুপারি চারাও জীবিত হয়ে গেছে। নটকো চারাও ভালো একটা পর্যায়ে আসছে, তবে একটা প্রবলেম আসতেছে। সেটা হলো যে, মানে নতুন কচি পাতাগুলো এই যে মানে দু একটা করে পোকা খাইতেছে। আসলে এখনো কোনো ওষুধ আমি স্প্রে করি নাই। তো আপনারা যারা ভালো অভিজ্ঞ, এসব সম্পর্কে ভালো জানেন, অবশ্যই আমাকে একটু জানাবেন যে আসলে এখানে কি ওষুধ স্প্রে করলে এই পাতা খাওয়া বন্ধ হবে। অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। ভিডিওটা আর বড় করব না। আমি আল্লাহ বাঁচিয়ে রাখলে 2-1 মধ্যে পেঁপে চারা রোপণ করব। তো আসছে নতুন ভিডিও, যখন পেঁপে চারা রোপণ করব অবশ্যই ভিডিও করব। আর এই বাগানের ভালো মন্দ সব কিছুই আপনাদেরকে জানাবো। তো সবাই আমার একটু হেল্প করে আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো যাই হোক, প্রচণ্ড রোদ, মানে এত পরিমাণ রোদ উঠছে। এই যে এরা তো রোদের মধ্যে কাজ করতেছে, আর আমি দাঁড়ায় থাকতে আমার হাঁপায় যেতেছি আমি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।